বাংলায় 1 কোটি ভোটারের নাম কাটার পরিকল্পনা চলছে। তৃণমূলের বুথ লেভেল কর্মীরাও বিএলওদের সঙ্গে যান। যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা দিন। পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরির আহ্বান জানিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বাংলাতে 1 কোটি মানুষের ভোটার লিস্টের নাম যাতে কাটা যায় তার একটা সুচিন্তিত পরিকল্পনা চলছে। যারা বুথের তৃণমূল কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব, তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন। যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন, তার ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দেবেন। কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরি করুন। আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ আন্দোলন হবে, পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি হবে, কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেবো না। বিএলওর সঙ্গে দলীয় কর্মীরা যাবে কেন? মাস্তানি করতে যাবে? সকলকে বলছি, বিএলও কিন্তু জেলা প্রশাসনের অধীনে কেবল নয়, জেলা প্রশাসন সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে। কাজে দয়া করে কেউ এরকম মস্তানি করতে যাবেন না। ওনারা চাইছেন এখন এই এসআইআরকে কেন্দ্র করে লাশ সংগ্রহ করতে। কাজে কেউ নিজেকে লাশ বানাবেন না, লাশ বানানোর চেষ্টা করবেন না। ওখানে গিয়ে মস্তানি করলে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিও চলতে পারে, ডান্ডাও চলতে পারে। কাজে কোনো রকম মস্তানি একদম ঠিক হবে না। যিনি অনুপস্থিত থাকবেন তিনি নিজে ফিল আপ করবেন। সেখানে অন্য কারো ফিল আপ করার তো কোনো বিষয় নেই। অন্য কেউ ফিল আপ করবেন মানে এটা কোনো মজার কথা নাকি? তার মানে রামের ভোট শ্যাম দেবে, এটাই ওনার নিদান। দুটি ছবি শুরুতেই আপনারা দেখছেন, একটি মথুরাপুর আর একটি মন্দির বাজার। দফায় দফায় এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন তিনি এবং সেই সময় তার কনভয় লক্ষ্য করে স্লোগান উঠল একের পর এক এবং তৃণমূলের নেতৃত্বের বিক্ষোভ দেখানো হয়। জয় বাংলা স্লোগান দেন মহিলারা। মন্দির বাজারে এই বিক্ষোভের ছবি যেটা দেখতে পাচ্ছেন সকাল 11:05 আর অন্যদিকে মথুরাপুর, সেখানেও এভাবে বিক্ষোভ দেখানো হয় সকাল 11:45। দফায় দফায় এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। আর প্রথমেই দেখাবো মন্দির বাজারের ছবি। সকাল 11:05 মন্দির বাজারের ছবি দেখলেন। আর এরপর দেখাবো মথুরাপুরের ছবি। সেখানে যখন পৌঁছয় শুভেন্দু অধিকারীর কনভয় সকাল 11:45, সেই সময় রাস্তার একধারে এভাবেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন মহিলারা। টেলিফোনের মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, দু জায়গায় ছবি আমরা দেখলাম, একদিকে মন্দির বাজার, অন্যদিকে মথুরাপুর। প্রায় 40 মিনিটের ব্যবধানে দু জায়গায় এভাবে বিক্ষোভের মুখে পড়লেন তিনি, কিন্তু কারা এভাবে বিক্ষোভ দেখালেন?
দেখো অমৃতা, একেবারে বলা যেতেই পারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কার্যত আজকের পতাকা ছাড়া এই বিক্ষোভে সামিল হয়েছিল। যদিও তারা যখন আমরা প্রশ্ন করছি তারা বলছেন যে আমরা সাধারণ মানুষের হয়ে আজকে এই বিক্ষোভে সামিল হয়েছি। বাংলার বঞ্চনা, এই যে বিজেপি বাংলা বিরোধী, হ্যাঁ, এবং আমাদের যে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এবং পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে তাদের পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ, সব মিলিয়ে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ, এটা বলা যেতেই পারে। কারণ এই যে প্রথম আজকে 3টি দক্ষিণ 24 পরগনা 3টি কালী পুজোর উদ্বোধন আছে। প্রথম কালী পুজোর উদ্বোধন ছিল মথুরাপুরের সাতঘড়াতে, এবং সেখানে তিনি উদ্বোধন করার আগে মন্দির বাজারে বিষ্ণুপুরে তিনি প্রথম বিক্ষোভের মুখে পড়লেন। তারপরে এই পুজোর উদ্বোধন করার পর তিনি যখন বেরিয়ে যাচ্ছেন এই পুজো উদ্বোধন থেকে বেশ কিছুটা দূরে, কয়েকশো মিটার দূরে, সেখানে আবার দ্বিতীয়বার বিক্ষোভের মুখে পড়লেন। তারপরে আরো কয়েক জায়গায় বিক্ষোভের মুখে পড়লেন। আমরা দেখতে পাচ্ছি আরো 2টি জায়গায় বিক্ষোভের মুখে তিনি পড়লেন। কিন্তু কার্যত এই বিক্ষোভ অতিক্রম করে তিনি যে পাথর প্রতিমা যে উদ্বোধন আছে সেই পথেই তিনি এখন যাচ্ছেন। কিন্তু এইটা বলা যেতেই পারে যে আজকের পতাকা ছাড়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা আজকের এই বিক্ষোভে সামিল হয়েছে। একেবারে সঙ্গে থাকা গৌতম, অর্থাৎ দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারীর কনভয় এবং 3টে পুজোর উদ্বোধন আজকে তার করার কথা রয়েছে। প্রথম পুজোর উদ্বোধন করে যখন তিনি যাচ্ছিলেন মথুরাপুর, এবং সেই সময় সেখানেও বিক্ষোভের মুখে পড়লেন তিনি। তৃণমূলের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রাস্তার একধারে একেবারে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন তারা, এবং শুভেন্দু অধিকারী কনভয় সেখানে পৌঁছতেই একের পর এক স্লোগান উঠতে থাকে। আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, গাড়িতে এসে ধাক্কা মারছে। আজকে বলুন, আমি ধর্ম পালন করতে এসেছি, আমি আজকে বিজেপি করতে আসিনি, হিন্দু ধর্ম পালন করতে আসছি, মায়ের দর্শন করতে আসছি। বাধা দিচ্ছে কারা? আজকে ভারতবর্ষ, হিন্দুস্তান, আজকে যদি আমার মতো আমার সঙ্গে 20 জন সিকিউরিটি থাকে, আমি লিডার অব অপোজিশন, আমি চলে যাব, পুলিশ চলে যাবে। আপনারা কোথায় আছেন আজকে? প্রথমে মন্দির বাজার এবং তারপর মথুরাপুর, মাত্র কিছুক্ষণের ব্যবধান, 40 মিনিটের ব্যবধানে এইভাবেই 2 জায়গায় বিক্ষোভ দেখানো হলো, এবং এরপরে ফের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শুভেন্দু অধিকারীকে, এবং শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে একের পর এক জয় বাংলা স্লোগান উঠতে থাকে। পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেই সময় যাওয়ার পথে এভাবে রাস্তায় একধারে দাঁড়িয়েছিলেন অনেকে, এবং তারাই স্লোগান দিতে থাকেন, হাতে প্ল্যাকার্ড ছিল তাদের। জানা যাচ্ছে তৃণমূলের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তারা। এরপর রায়দিঘিতে যখন কালী পুজোর উদ্বোধন সেরে পাথর প্রতিমার দিকে যাচ্ছিলেন, তখনও বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। মথুরাপুরে শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত দা, শুভেন্দু অধিকারীর একের পর এক পুজোর উদ্বোধন, এবং সেই পুজোর উদ্বোধনে যাওয়ার পথে মন্দির বাজার থেকে শুরু করে মথুরাপুর দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন তিনি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে যারা বিক্ষোভ দেখালেন, জানা যাচ্ছে তৃণমূলের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়েছে। এবং তৃণমূলই এর পেছনে আছে। বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য একটাই, এবং এটা ভোটের আগে আরো বাড়বে, সেটাও আমি ভবিষ্যৎবাণী করছি।
তৃণমূল ভাবছে যে এইভাবে বিক্ষোভ দেখালে বুঝি বিজেপির নেতারা বুঝি ঢুকে যাবে, বিজেপির নেতারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই মনে হয় ছেড়ে দেবে। উল্টে লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। বিরোধী দলনেতার এই যে বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করা হয়েছে তার প্রতিবাদে মথুরাপুরে আমরা আবার প্রয়োজনে আন্দোলন করব, প্রয়োজনে আমিও যাব সেখানে এবং দেখব যে কত বিক্ষোভকারীর কত দম আছে। অনেক ধন্যবাদ সুকান্ত দা। টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। দক্ষিণ 24 পরগনায় এভাবে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। একের পর এক পুজোর উদ্বোধন তিনি যাচ্ছিলেন এবং সেখানে সেটা মন্দির বাজার হোক কিংবা মথুরাপুর, মাত্র 40 মিনিটের ব্যবধানে দুবার তিনি বিক্ষোভের মুখে পড়েন এবং এরপর ফের বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে হাতে প্ল্যাকার্ড হাতে রাস্তার ধারে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন স্থানীয়দের একাংশ বলে জানা যাচ্ছে এবং তৃণমূলের নেতৃত্বে দফায় দফায় এই বিক্ষোভ দেখানো হয়েছে বলেও জানা গিয়েছে। রায়দিঘিতে কালী পুজোর উদ্বোধন সেরে এরপর যখন পাথর প্রতিমার দিকে যাচ্ছিলেন সেই সময়ও বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের নেতৃত্বে মথুরাপুরে শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেয়া হয়। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ দা, শুভেন্দু অধিকারীকে আজকে পুজোর উদ্বোধনে যাওয়ার পথে একের পর এক জায়গায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানা যাচ্ছে। সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা এই নিয়ে কথা বলেছিলাম। একেবারে এই ঘটনার তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন, একই সঙ্গে এটাও জানিয়েছেন ঘটনার প্রতিবাদে আন্দোলন আরো জোরালো হবে। না, কোথায় আন্দোলন করবেন? সাধারণ মানুষ বিক্ষোভ জানাচ্ছে। এই বিজেপি, বিশ্বাসঘাতক বিজেপি, বাংলার প্রতি গদ্দার বিজেপি, তারা গরিব মানুষের পেটের ভাত, মাথার ছাদ কেড়ে নিয়েছে। তো সেইখানে গরিব মানুষরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির নেতাদের বিরুদ্ধে। কোথায় যাবেন সুকান্ত বাবু? আর কাকে বলবেন? মহিলারা এসছেন, তাদের হাতে শাঁখা, মাথায় সিঁদুর। হিন্দু হিন্দু করে বললেই হবে না, তাদের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই। চরম বঞ্চনা করেছে বিজেপি সরকার। 2 লক্ষ কোটি টাকা বাকি রেখেছে। 4-5 বছর ধরে 100 দিনের কাজ করতে দেয়নি। তারা প্রতিবাদ করবে না? বাংলা প্রতিবাদ করতে জানে। বাংলার প্রতিবাদী চরিত্র এই সাধারণ মানুষ। সুকান্ত বাবুরা সাবধান হয়ে যান। বাংলার সব জায়গায়, গ্রামে গঞ্জে, হাটে পাটে সাধারণ মানুষ এখন বিজেপির ওপর খেপে গেছে তাদের বঞ্চনার জন্যে। সুতরাং এই প্রতিবাদ বাংলা করতে জানে, আর তার সম্মুখীন হতে হবে বিজেপির নেতাদের সব জায়গায়। সারা বাংলার সম্মুখীন হতে হবে এই প্রতিবাদের। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ সকাল থেকে একের পর এক পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, আর সেই সময় একের পর এক দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। প্রথমে মন্দির বাজার, তারপর মথুরাপুর এবং এরপর আরো একাধিক জায়গাতে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। পাথর প্রতিমায় যাওয়ার পথেও বিক্ষোভের মুখে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। এবার আমরা শুনবো বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন। গুজরাটি পার্টি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ওরা মানে না। আপনারা জানেন দুর্গা পূজার টাকা দিচ্ছে বলে ওই শুভেন্দু অধিকারী কত ব্যঙ্গত্ব করছে, পশ্চিমবাংলায় হিন্দু সমাজকে নিচু শ্রেণীতে দেখছে। আবার সেই শুভেন্দু অধিকারী আজকের কালী পুজো উদ্বোধন করছে। এটাই আজকের আমরা বাংলার আজকের মন্দির বাজারের সাধারণ মানুষ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা আজকের কোনো পার্টি সিম্বল নাই, আমরা আজকের গরিব মানুষের খেটে খাওয়া মানুষ। এইসব মানুষগুলো 100 দিনের কাজ করে, এই গরিব মানুষগুলো কাজ করতো 100 দিনের কাজ করে। সেই কাজ ওই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের পশ্চিমবাংলা বন্ধ হয়ে গেছে। আজকের আমার এই মন্দির বাজারে খেটে খাওয়া মানুষ, মায়ের আজকের পরিচয়ী শ্রমিক হয়েছে, তার প্রতিবাদে আজকের শুভেন্দু অধিকারীকে আজকের এই প্রতিবাদ জানাচ্ছি। আপনারা শুনলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য রেখা গাজী, যার নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানা যাচ্ছে। তার বক্তব্য, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তারা সরব হয়েছেন, এমনটাই বক্তব্য তাদের।